একটু বর্ণলতায় কাজ করলেন, আপনাকে কিভাবে পাবে দর্শক? অনেকদিন পরে একটা সিনেমা নিয়ে আসতেছেন, একটু বলতেন। বনলতা যারা অলরেডি পড়েছেন উপন্যাসটা সাহিত্যিক তো তারা অলরেডি জানেন আফিয়া চরিত্রটা কেমন। এখন রানিং রোল বনলতা এক্সপ্রেস পরিচালনা করেছেন, আমরা সবাই একসাথে কাজ করেছি। সেখানে আফিয়া চরিত্রটা কেমন সেটা দেখতে হলে সিনেমাটা দেখতে হবে। আর আমার কাজ করার অভিজ্ঞতা অবশ্যই ভালো হলেই নিজের যে কাজটা ভালো হয় সেই কাজটা নিয়েই আমি দর্শককে জানাতে আগ্রহী বোধ করি, সেটা তেমন কেমন মনে হচ্ছে? ঈদে তো অনেকগুলো সিনেমা আসতেছে, বড় বাজার ছোট বাজার সব মিলিয়ে, সেটাতে প্রত্যাশাটা একটু কেমন? ঈদে তো অনেক সিনেমা আসছে, তাতে আমি অনেক খুশি, কারণ বাংলাদেশের বিভিন্ন টেস্টের সিনেমা হচ্ছে একটা ঈদে, এবং ঈদকে কেন্দ্র করে দর্শক নানা রকম সিনেমা দেখতে পারবে। এটা হচ্ছে খুব পজিটিভ একটা দিক সিনেমার ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য। সেই জায়গায় আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছি, সেটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো। কিন্তু আপু অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে, দর্শকের সঙ্গে এক ধরনের প্রতারণা হচ্ছে না? মানে সব সিনেমায় তো সব জায়গায় মুক্তি পাচ্ছে না, মানে ঢাকা কেন্দ্রিক সবগুলো সিনেপ্লেক্স কেন্দ্রিক, মানে টাঙ্গাইলে যে দর্শকটা আছে সে তো দেখতে পাচ্ছে না। মানে এই মানে প্রতারণা শব্দটা আমি ব্যবহার করতে চাই না, আমি বলবো যে ডিস্ট্রিবিউশনটা যে কীভাবে হবে, প্রপার সিস্টেমটা এখানে যারা প্রযোজক কেন্দ্রে কাজ করছে তারা ভালো করতে পারবে, যে ওনারা এই জিনিসটা সিলেক্ট করবেন কীভাবে কোন হলে কখন চলতে হবে। আর দর্শক ঈদকে কেন্দ্র করে সিনেমা যেহেতু রিলিজ হয়, বেশিরভাগ সিনেমা তো এই সময় রিলিজ হবে, এটা খুব স্বাভাবিক। সেই জায়গা থেকে এখন হলের সংখ্যা তাহলে বাড়াতে হবে। আমাদের যে জায়গাটা মানে হল তো নাই এখন, বিকল্প অনেকগুলো, মানে অনেকেই কি দিচ্ছে যে বিকল্প যেগুলো অডিটোরিয়ামগুলো আছে, মানে শিল্পকলা বা বিভিন্ন স্ক্রিনগুলো, ওইটার কি আপনি হ্যাঁ ওইটা মানে রাজশাহী ইউনিভার্সিটিতে বা বিভিন্ন শুরু করেছিলাম, আপনাদের যদি মনে থাকে এই যাত্রাটা আবার শুরু হওয়ার দরকার কিনা? অল্টারনেটিভ স্ক্রিনিং এর এই যে এই প্র্যাকটিসটা তখন শুরু হয়েছিল একদম, তারপরে অনেকভাবেই নানা সিনেমার ক্ষেত্রে সেটা হয়েছে। এখন সত্যটা কি? সত্যটা হচ্ছে আমাদের সিনেমা হল কম, তাই না? তো আমাদের এই সত্যটা ফেস করতে হবে, এটাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। আমরা এটাকে প্রতারণা বলে সরাই দিতে পারি না, আমাদের এই দায়িত্বটা নিতে হবে। এই দায়িত্বটা এই যে এতদিন পরে ইলেক্টেড গভর্নমেন্ট এসেছে, সিনেমাটা যে একটা দেশের জন্য অনেক জরুরি বিষয় সেটা যেন গভর্নমেন্ট এন্ড থেকে বুঝতে পারেন, সেটা একটা আমার চাওয়া থাকে। কারণ সরকারি কর্মকর্তারা যারা কাজ করেন তারা শিক্ষিত মানুষ, বিসিএস ক্যাডার পাস করে এসেছেন, ওনাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। ওনারা অবশ্যই জানেন একটা দেশকে পৃথিবীতে প্রেজেন্ট করতে হলে কালচারটা সবার আগে আসে। কালচারটা হচ্ছে সফট পলিটিক্সের জায়গা, ঠিক আছে? তো ওই জায়গা থেকে আমরা আমাদের দেশের সিনেমাটাকে যদি মানুষের কাছে, বিশ্বের কাছে পৌঁছাতে চাই, তাহলে আমাদের যা যা প্র্যাকটিক্যাল ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন সেটা নিতেই হবে। যেটা সরকার এন্ড থেকে শুধুমাত্র অনুদান দেওয়া না, আমি অনুদানের কথা বলছি না, এই যে ব্যবস্থাপনাগুলো, এই যে হল নেই, আমাকে হল বানাতে হবে, এই তাড়নাটা তৈরি করাটা এবং এই ইনিশিয়েটিভ নেওয়াটা সরকারের পক্ষ থেকে হতে হবে অনেকখানি। তারপরে বেসরকারি পদক্ষেপ আছে। এই প্রশ্নের রেশ ধরে একটু বলতে চাই, আমরা বিগত সময়ে দেখেছি কোনো কালেই সরকারের পক্ষ থেকে এই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বা সংস্কৃতি অঙ্গনের জন্য সেভাবে যেমন বিগত সময় আমরা দেখি না সিনেমা নিয়ে অনুদান আসছে, বাট সেভাবে ভাবনা ছিল না। যেহেতু নতুন একটা সরকার এসেছে, সেই জায়গা থেকে এই সরকারের কাছে চাওয়া কি থাকবে একজন কর্মী হিসেবে, সংস্কৃতি কর্মী হিসেবে? অনুদানের কথা বলছি না, সিনেমা শিল্পটাকে এগিয়ে নিতে সদিচ্ছা থাকতে হবে। আগে বুঝতে হবে যে সিনেমা সফট, মানে সিনেমা কালচারাল যে প্র্যাকটিসটা, যারা আইআরএস স্টুডেন্ট তারা এটা খুব ভালো করে রিলেট করতে পারে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কীভাবে মেনটেন করতে হয়, দেশের কৃষ্টি কালচার, খেলাধুলা। আমরা একটা ক্রিকেটকে একটা সময় বাংলাদেশের পরিচয়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছি, রাইট? আমরা দেখেছি। সেই জায়গা থেকে সিনেমা অনেক বড় ব্যাপার। সিনেমা একটা দেশের মূল্যবোধ, দেশের মানুষ, দেশের সয়েল, দেশের কালচারকে রিপ্রেজেন্ট করে। সেই সিনেমাকে দিয়ে
তো সেই জায়গায় সিনেমাটা অনেক বড় ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারে রাজনীতির পাশাপাশি। এই যে পিলার প্রতি বছরই আমরা দেখি অনুদান বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বলেন, ইচ্ছা লাগবে এটা আমি করছি করবো দেখাওয়ার বললাম ওতে করে হবে না, এটার জন্য সিনসিয়ার হতে হবে। প্রতি বছরই দেখি আমরা অনুদান বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বলেন, বিভিন্ন বিষয় নিয়ে নেতিবাচক সমালোচনা হয়, প্রশ্নবিদ্ধ হয়, পুরস্কার বলেন, অনুদান হয়, একটা সিন্ডিকেটে থাকে। কি বলবেন আর? যা হয় তার তো কিছু হলেও বটে, তাই না? যা রটে তা কিছু হলেও বটে, এটা রবীন্দ্রনাথ সেই আমলে বলে গেছে। তো কেন হচ্ছে এই ধরনের সিন্ডিকেশন বা কেন হচ্ছে এই ধরনের সমালোচনা, কেন সর্বোপরি হয়ে উঠছে না আমাদের দেশের স্বাধীনতা পুরস্কার 21 পদকের মতো যে পুরস্কারগুলো নিয়ে কখনো কথা বলার সুযোগ তৈরি হওয়ার কথাটা, সেগুলো নিয়েও কেন কথা হচ্ছে সেটা খতিয়ে দেখতে হবে। আসলেই কি সমস্যা আছে? আচ্ছা, জুলাই আন্দোলনে সরব ছিলেন, সেই জায়গা থেকে কাজে প্রভাব পড়েছে কিনা? ওই সরব থাকার কারণে বিভিন্ন সময় কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল, কাজের জায়গায় প্রভাব পড়ছে কিনা, কাজ কমেছে কিনা? আমি শিল্পী হিসাবে কোথাও ম্যানিফেস্টো দাঁড় করাই নাই। আমি আমার গণতান্ত্রিক অবস্থান থেকে আমি যা কথা বলার বলছি। আমি কোনো দলের সুবিধাও নেইনি, কোনো দলকে ব্যবহারও করিনি, ভবিষ্যতেও ইচ্ছে নেই। তো আমি যেহেতু গণতান্ত্রিক কোনো অ্যালাইনমেন্ট মানে পলিটিক্যাল কোনো দলের সাথে আমার অ্যালাইনমেন্ট নেই, কেবলমাত্র ভোটাধিকার ভিত্তিতে জন্মসূত্রে এদেশের নাগরিক হওয়া বাদে তো আমার কাজের ক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার কাজ দিয়ে অনেকখানি এগিয়ে গেছি দর্শকের ভালোবাসায়। থ্যাংক ইউ। মানে কাজ কমেনি এটা বলতে পারি না, কাজ যেটা গ্রস কমেছে সেটা ইন্ডাস্ট্রি কমেছে। ইন্ডাস্ট্রি বলতে শুধু আমরা একা না, দেশ খারাপ থাকলে কলকারখানা খারাপ থাকবে, ইন্ডাস্ট্রি খারাপ থাকবে, শ্রমিক খারাপ থাকবে, আপনারা আমরা সবাই খারাপ থাকবো দেশ খারাপ থাকলে। তো দেশ যদি খারাপ থাকে তাহলে আমাদের সবাই খারাপ যেমন ছিল তেমনই, আবার দেশ ভালো হলে সবাই ভালো থাকবে। ঈদে ঈদে কোনো নাটক আসতেছে কিনা? অনেকদিন নাটক আছে, লাভলু ভাইয়ের সাথে কাজ করেছি, ওটা আসছে। এখন আমরা প্রায় সময় দেখি শিল্পীদের ব্যক্তিগত বিষয়গুলো বাইরে আসে, যেমন শুটিং ইউনিটে বিভিন্ন ঘটনা। সম্প্রতি একজন আর্টিস্ট আরেকজন আর্টিস্ট বিরুদ্ধে অভিযোগ করেছে, এই যে বিভিন্ন ঘটনা ঘটতেছে, এইগুলো শিল্পী হিসাবে আসলে কত নিজেকে ক্লাসলেস বানাতে চায় যারা, সম্মান রেখেই বলছি, তাদেরকে নিয়ে আমি মন্তব্য করতে চাই না। শিল্পীর নিজস্ব একটা অবস্থান আছে, শিল্পীকে আগে সেটা আপনারা ঠিক করেন। আপনারাও যদি সবাইকেই শিল্পী বলেন তাহলেও মুশকিল আছে। আপনাদের অনেক বড় দায়িত্ব, আপনারা নিজেদের দায়িত্বটা একটু সাফল করে নেন। আপনাদের প্রতি আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে। ঈদ কোথায় করবেন? ঈদ নিয়ে একটু পরিকল্পনা বলতেন যদি। ঈদ আমার বাবা মার সাথে, ফ্যামিলি। ঢাকা না গ্রামে? ঢাকা।